ওদের উচ্ছ্বাস দেখে আমরা ইন্সপায়ার্ড এবং তারা যেভাবে এত এক্সাইটেড এবং আমি গার্জিয়ান সহ অনেকেই এসেছে। তো আমরা চাইবো এটা যে এখানে আপনি ঠিকই বলেছেন যে ট্যালেন্ট হান্ট থেকে যে কয়েকজন উঠে আসলো পরে দেখা যায় যে প্রপার আপনার নার্চার্ড হয় না তারা ভবিষ্যতে গিয়ে। সেই কারণেই কিন্তু আমরা এখান থেকে যারা পিকড হচ্ছে, এখানে ডাইরেক্টর আছেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির এবং ভাই তো ওখানে হেড কোচ, ভাই কোচিং করেন। সেই জন্যই আমরা যে 2 বছরের যে প্রশিক্ষণ যেটা তারা পাবে, তো সেই এই সাইকেলটা চলতে থাকবে। এখানে 10টা ছেলেকে বাছাই করা আসলে ডিফিকাল্ট। এখানে অনেক ভালো ছেলেরা আছে, হয়তোবা আমরা সবাইকে নিতে পারবো না, এই জন্য আই ফিল ব্যাড। বাট তোমরা এখানে যারা আছো, তোমাদের এখানে নিজের বাড়িতে থেকে প্র্যাকটিস করার সুবিধার জন্য আমি ওনাকে একটা রিকোয়েস্ট করেছি যে এখানে একটা ওনার যে স্বপ্ন আছে একটা ক্রিকেট একাডেমি তৈরি করার, এটা শুরুটা এখান থেকেই হোক। তা উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি এখানে এটা করবেন, মাঠটা একটু সংস্কার করবেন, আরও 2টা উইকেট বানাবো আমরা, এখানে একটা কোচ দিব যাতে তোমরা সঠিকভাবে এখানে ট্রেনিংটা শিখতে পারো। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করবো মানুষের সাথে আসতে, তোমাদের সাপোর্ট করতে। কিন্তু এখানে তোমাদের রেগুলার তোমরা যাতে তোমাদের বাড়ির পাশে যেহেতু মাঠ, তোমরা যাতে আশেপাশেই থাকো, সুতরাং এখানে যদি তোমরা এসে যেতে ট্রেনিং করতে পারো সেই সুবিধাটা আমরা এখানে করে দিয়ে দেবো। ধরেন এইবার যদি এই 10 জন যায়, আমার চিন্তা ভাবনা আছে, আগামীতে পরিকল্পনা আছে যে পরবর্তী আরেকটা সাইকেলে আমরা ধরেন 1-2 বছর পরে করে আরো 10 জনকে আমরা একটা পাইপলাইন তৈরি করতে থাকলাম। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধশালী করতে হলে এই অনেক দিক থেকে পাইপলাইন তৈরি করতে হবে এবং ভাইয়ের পরামর্শ এটা হবে ইনশাআল্লাহ। ভাই যেভাবে বলবেন সেভাবে এটা তোমাদের জন্য একটা বিরাট প্রায়োরিটি। আমি মনে করি এখানে আমি খুব ছোট ছোট কিছু বাচ্চাকে দেখছি যারা হয়তোবা তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী এখনই তারা পারবে না, মানে আমি মনে করি যে খুব শীঘ্রই যদি আমরা এটা শুরু করি, হয়তো আগামী 3-4-5 বছরের মধ্যে বাংলাদেশ এজ গ্রুপ ক্রিকেটের যেসব খেলা হয় আন্ডার 14-16, এইখানে তারা পার্টিসিপেট করতে পারবে। শুধু জেলা না, উপজেলা পর্যায়ে থেকেও পাইপলাইন তৈরি করতে হবে, যেখানে আমি বারবার বলি যে গ্রাসরুটকে এম্পাওয়ার করা। এমনকি আমার পরবর্তী পরিকল্পনা আছে যে স্কুল ক্রিকেটকে প্রমোট করা। তাইলেই কিন্তু ধরেন বিশেষ করে যে বগুড়া কিন্তু তার হারানো গৌরব ফিরে পাবে মনে করি। একটা সময় বগুড়া কিন্তু ওয়াজ ট্রু ক্রিকেটিং হাব অফ বাংলাদেশ। তো যদিও আমি দেশের ক্রিকেটেই অবদান রাখতে চাই, বা যেহেতু আমি বগুড়ার সন্তান, স্বাভাবিকভাবে আমার বগুড়ার প্রতি টানটা একটু বেশিই থাকবে। তো সেই ক্ষেত্রে বগুড়া জেলা এবং উপজেলা, যেমন আমার নিজের এলাকা এখানে শেরপুর ধুনট, একে সমৃদ্ধশালী করার লক্ষ্যেই কিন্তু আমার এই প্রক্রিয়া চলমান থাকবে। এবং আমার যে সামাজিক প্রচেষ্টা, এখানে আমি উল্লেখ করতে চাই, আজকে যেমন ক্রিকেট নিয়ে হচ্ছে, যেটা হচ্ছে একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর ধুনট, এটা শুধু ক্রীড়াঙ্গন নয়, এটি হচ্ছে আপনার একটি যুব সমাজের যে উন্নয়নে এটা ভূমিকা রাখতে চায়। যেমন আমরা এই মাদকের কথা বলি, আমরা যে আমাদের বাচ্চারা বিপদগামী হচ্ছে, এই বিপদগামী হলে কি হয়, ধরেন আপনার এখানে অন্যায় হচ্ছে সমাজে, আপনার অনেক ধরনের আমরা অসঙ্গতি দেখতে পারি। আমরা কিন্তু তাদের ওই অ্যাভিনিউ বা স্কোপগুলো তৈরি করতে পারছি না। তো তাদেরকে এই থেকে দূরে রাখার জন্যই কিন্তু আমার এই সামাজিক প্রচেষ্টা, খেলাধুলা বলেন, সংস্কৃতি বলেন, যেন এই ধরনের স্কোপগুলো আমরা এই বাচ্চাদের তৈরি করে দিতে পারি।